নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে 10টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো এই যে তাতা রেডি, আমিও রেডি। এবার যাই, শ্বশুরবাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সব কেচে কুচে দিয়েছি, এখন জানলা দেওয়াই থাকবে, কারণ বাইরে খুব কাজ হচ্ছে। জানলায় প্রচণ্ড ধুলো, এই যে পুরো ধুলো। তো সব কাচাকুচি করে দিয়েছি, সব এগুলো সব মোছা হয়ে গেছে। তো এই যে আমাদের পিছনে মানে পুরো বাড়িরই দেয়াল ডেটু এগুলো সব আর কি নতুন করে প্লাস্টার করানো হচ্ছে, চটিয়ে আর কি ড্যাম হয়ে গেছিলো, এই জন্য ধুলো। তো ঘর বাড়ি সব মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার তাতানকে চান করাবো আর খাওয়াবো। কি করছে? তরকারি দিয়ে কি খাবি? তরকারি হয়নি আজকে, কোনো রান্নাই হয়নি। কোনটা? কোনো রান্নাই হয়নি আজকে। এইসবে চান টান করে এলাম। তাতান ছাদে খেলাধুলা করছে, বাবা মা গেছে রোদ পোয়াচ্ছে। এবার আমিও একটু ছাদে যাবো, চুল পুরো ভেজা। বিছানাপত্র সব পরিষ্কার করে কেচে কুচে দিয়ে পেতে দিয়েছি। এবার এখন 2টো বাজে, দীপক আবার আসবে, তো একটু ছাদে যাই। চলো, তো এগুলো সব রোদে দিয়ে গায়ে দিতে হবে, তাই রোদে তো। আজকে সব মা রান্না করেছে, তো খেতে বসে গেছে। এখানে ভাত নিয়েছি, নুন বেগুন পোড়া, এখানে আলু সেদ্ধ ঘি নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট, আর মটর ডাল করা হয়েছে। খাবো না। তাতান ঘুম থেকে উঠে গেছে, তো আমি না ওই নাইটি চেঞ্জ করে নিয়েছি, এই নাইটিগুলো পরে নিয়েছি। শীতকালে এই নাইটিগুলোই পরি, নাহলে খুব শীত করে আর কি। তো এবার চাটা খাই। তো এখানে আদা থেতো করছি। তো বাবা বললো লিকার চা খাবে, মা সিঙ্গারা এনেছে, তাই লিকার চা খাবে। তো লিকার চা হোক আর দুধ চা হোক, শীতকালে একটু আদা দিয়ে খেতে কিন্তু দারুণই লাগে, তাই না? তাই আদা দিয়ে দিলাম। তো বাবা তো একটা বাতাসা দিয়ে চা খায়, এই জন্য বাবাকে আগে দিয়ে দিচ্ছি। বাবাকে বলতে হবে গোলমরিচের কথা। কালকে একটু গোলমরিচ গুঁড়ো করে রাখবো, ওই শীতে এই গোলমরিচ দিয়ে চা খেলে বেশ ভালো, জানো, ঠান্ডা লাগে না। তো আমার চাও রেডি। এই যে সিঙ্গারা আর 2টো বিস্কুট নিয়ে এবার ঘরে যাই, চলো। চাটা খাওয়া হয়ে গেছে, এবার একটু সঞ্জুদার দোকানে যাই, একটু কিছু মুখরোচক খাবার নিয়ে আসি। ঘরে কিছু নেই, শেষ হয়ে গেছে। চলো। বাবা বাইরে কি শীত, তাতান জানে না, ওকে না জানিয়ে বেরিয়েছে। এবারে চাদর গায়ে দিয়ে নিয়েছি, তাও শীত করছে। তাতান যদি একবার জানতে পারতো আমি বেরোচ্ছি, ও ঠিক আমার সাথে যাওয়ার ধান্দা করতো। বাবার জুতো পরে বেরিয়েছি, জানো, এই যে বাবার জুতো। আমার জুতোটা উঁচুতে তোলা আছে আর নামাইনি, ধূপ তাড়াতাড়ি করে যাবো আর আসবে এখানেই। বাবা শিয়াল ডাকছে, তোমাদের কি করে শোনাবো জানি না, শিয়াল ডাকছে কিন্তু খুব এখানে।
গজা নাই কই? বাসি খাবো না, টাটকা নাই। বাবা শিয়াল কি ডাকছে গো? শিয়াল যা ডাকে না এখানে, একটু যদি লাইট পড়েছে ওদের গায়ের দিকে, মুখের দিকে, ব্যাস ডাকা শুরু হয়ে যায়। তো এই যে সব কিনে নিয়েছি, চলো ঘরে গিয়ে দেখাই। শিয়ালের ডাকগুলো শুনলে না প্রথমে মনে হবে অন্য রকমের আওয়াজ, তারপর বুঝলে আর ভয় নেই। বাবা তাড়াতাড়ি, তাতান দেখলেই ব্যাস। তো এই দেখো আমাদের দরজায় সিট লাগানো হয়ে গেছে, পুরো বারান্দাটা একটা ঘর টাইপ হয়ে গেছে আর কি। আবার উস্কে দিচ্ছি। তো এই যে এনেছি, চলো দেখো দেখাই আর কি। তো এই যে 4টে গজা এনেছি, আর প্রভুজির মুগ ডাল ভাজা পাইনি, এটা রাজা দিল, নিয়ে এলাম, প্রথম খাবো এটা, রাজা কোম্পানির আর কি, প্রথম খাবো। আর এই যে লেসের প্যাকেট তাতানির জন্য, দেখলেই ব্যাগ চিগলাবে, আর একটা কফির প্যাকেট। কি করছো? এটা কি বডি স্প্রে? কোথায় দেবে? ও বাবা, এরম ভাবে দেয় বডি স্প্রে? তুমি জানো? কাকে দেখেছো এরম ভাবে দিতে? হ্যাঁ এরম ভাবে দিতে? হ্যাঁ সাজনি, সাজুগুজু করে সাজনি। হ্যাঁ বডি স্প্রে কে শিখিয়েছে এইভাবে দিতে? আমি এটাই তো বলছি। ক্রিমের বাক্সগুলো কোথা থেকে এনেছো? এখানে রেখে গেছে কে? পড়ে গেল, দাও আমার কাছে দাও। তুমি ঢোকাও। তো রাতের বেলা আবার বেগুন পোড়ানো হলো, 3খানা বেগুন পোড়ানো হলো। তো একটু তাতানকে দেবো, তাতান যদি খায়। খুব গরম তো, খোসা ছাড়াতে একটু আর কি সময় লাগবে, একটা একটা করে ছাড়াই। তো এই যে বেগুন সব ছাড়িয়ে নিয়েছি, পরে মাখবো, নইলে জল বেরিয়ে যাবে। তো তাতানকে খাওয়াবো, দুধ জাল দিচ্ছি। তো আজকে আমাদের রাতের ডিনার, এখানে দীপকেরটা আগে দিয়ে আসি, নিরামিষ বলে ঘরে খাবেন, আসো। তো এই যে ওকে দিয়ে এসেছে, এবার আমার খাবার। এখানে ও গরম গরম ছানার জিলিপি এনেছে,
আর এদিকে আছে পালং শাক, যেটা দুপুরে আর কি মা করেছিল সেটা, আর এদিকে বেগুন পোড়া। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার হবে শোয়ার পালা। তো এখন তো কম্বলের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে না। তো চলো, আজকে এই ব্লগটা এরকমই ছোটোখাটো হলো। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।